নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি জিরা রাইস। রোজ একঘেয়েমি খাওয়া হয় তো, আর ভালো লাগছিল না, তো মনে করলাম আজকে খুব হালকা করেই একটু জিরা রাইস করে ফেলি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। আমি এখানে খুব ঘরোয়া পদ্ধতিতে করেছি, আর জিরার ফ্লেভারটাকেই খালি রাখার জন্য আমি আর কোনো কিছু মেশাইনি। আপনারা চাইলে অনেক ধরনের মশলাই দিতে পারেন। এখানে অনেকে গোলাপ জল, কেওড়ার জলও দেয়, আর গোলমরিচও দেয়, যে যেরমভাবে পারে করে। আমি এখানে কিছু দিইনি, শুধু জিরাটার ফ্লেভারটাকে রাখার জন্য এখানে শুধু আমি জিরা, গোটা জিরা, তেজপাতা সোমবারে আর গুঁড়ো জোরে একটু ওপর দিয়ে ছিটিয়ে একটু নুন, খুব সামান্য মিষ্টি দিয়ে হালকা নাড়াচাড়া করে ফেলেছি, আর কিছুই দিইনি। আপনারা এইভাবেই করে খাবেন, খুবই ভালো লাগে খেতে। আর এদিকে একটু চিকেন করে ফেলছি। এই চিকেনটা না আমি দুই রকমভাবে করব। কিছু কষা তুলে নেব, আর বাকিটা আমি ঝোল করব। এবার যেহেতু কষা রাখবো, আবার অথচ সিদ্ধ করতে হবে, সেই জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, আর বাকি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ওইটাকে আবার পেস্ট করে নিয়েছি। ওই পেস্ট করা মশলাটাই ওখানে দিয়েছি, আর আলুটাও আমি একসাথেই দিয়ে দেবো। এই দেখুন, এখানে পেস্টটাও হয়ে গেছে। পেস্টের মশলাটা দিয়ে দিলাম, এর সঙ্গে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, কেন নাহলে একটুখানি জল না দিলে এই মাংসটা কষবে কিন্তু সিদ্ধ হবে না। সেই জন্য একটুখানি জল ব্যবহার করছি। এই জলেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো মশলা দিয়েছি, তাও জিরের গুঁড়ো। এখানে ধনে টনে আর আমি কিছু ব্যবহার করিনি। ওই কিছুক্ষণ নাড়ানোর পর এটাকে আমি ঢেকে দেবো, কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে রাখবো, অথচ গ্যাসের ফ্লেমটা আগেই বললাম বাড়িয়ে রেখে দেবো। এবার দেখুন, বাড়িয়ে রাখার পর বেশ অনেকটা জল শুকিয়ে এসছে আমার। এবার একটুখানি 5-10 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষাটা তুলে ফেলবো এখনই। এই কষাটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আপনারা কোনো দিন, আমরা যখন ছোটো ছিলাম, মা যখন রান্না করতো ওখান থেকে আমরা কষা বাটি করে প্লেটে করে নিয়ে এসে খেতাম। আর দেখুন, এইখানে আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছি। কষাটা তুলে রাখার পরে এখানে আমি একটু গরম জলও দিয়ে দিলাম। এই মাংসটা আমি ঝোলে রাখবো। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কষাটাও কিন্তু দেখুন একটুও কিন্তু ভাঙেনি, দেখেছে? আর এখানে গরম জল দেবেন, মাংসের স্বাদটা ভালো থাকবে। ভালো করে নেড়ে চেড়ে কাচিয়ে কুচিয়ে 2-3 বার একটুখানি ভালোভাবে ফুটে আসলে আমি ঘি আর গরম মশলা দিয়ে মাংসটা ঢেকে রেখে দেবো। হ্যাঁ, এইভাবে আপনারা ঝোলের মাংসও করতে পারেন, আবার কষাও খেতে পারেন। কিন্তু আপনারা যদি কষা খান, প্রথমে একটুখানি ওই যে আপনাকে বললাম জল দিয়ে দেবেন, তাহলে মাংসটা সিদ্ধও হবে, অথচ কষাটাও ভালো লাগবে খেতে। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু থালায় করে বেরোও নিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে থাকবেন।